শরৎচন্দ্রের বিলাসী গল্পের কথা মনে আছে? ওই অংশটা। স্বামী জ্যান্ত থাকিতে তিনি নির্ভয়ে 25 বছর একাকী ঘর করিয়াছেন। তার মৃত্যুটা যদি বা সহে, তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে 5 মিনিটের জন্য স্ত্রীর সহিবে না। বুক যদি কিছুতে ফাটে তো সে এই মৃত স্বামীর কাছে একলা থাকিলে। ভালোবাসার মানুষ মারা গেলে অনেকে তাকে ছুঁইতেও ভয় পায়, কিন্তু বুলেট বৈরাগীর স্ত্রী একটুখানি স্পর্শ করার জন্যই গাড়ির কাঁচ ভেঙে হাত বাড়িয়ে দিতে চাইছে। তখন এক মুহূর্তের জন্য মনে হইল, মানুষ মরে পচে যাওয়ার ভয় না থাকলে তার স্ত্রী বোধহয় অর্থসম্পদ বিক্রি করে হলেও তাকে মাটির উপরে রাখার চেষ্টা করত। ওরা শুধু মানুষ মারে না, তারা জ্যান্ত মানুষগুলোকে তিলে তিলে মারার ব্যবস্থা করে দিয়ে যায়। বুলেট মারা গেছেন একবার, কিন্তু তার স্ত্রী আর সন্তান মরবে প্রতিদিন, প্রতি মুহূর্তে। আমরা এক অদ্ভুত সময়ে বাস করছি, যেখানে অপমৃত্যু এখন সকালের খবরের কাগজের মতোই স্বাভাবিক হয়ে গেছে। বুলেট বৈরাগীর মৃত্যু আমাদের হয়তো অতটা নাড়া দিত না, যদি না আমরা তার সেই মায়াভরা সুখী সংসারটার মুখোমুখি হতাম। একজন কাস্টমস কর্মকর্তা, একজন বাবা, একজন স্বামী। ছিনতাইকারীরা তার থেকে কি কেড়ে নিয়েছে? একটা মোবাইল, সামান্য কিছু টাকা আর একটা ব্যাগ, যার বাজার মূল্য হয়তো 50,000 টাকাও হবে না। কিন্তু এই সামান্য টাকার বিনিময়ে তারা কেড়ে নিল সন্তানের কপালে বাবার সেই মোলায়েম চুমু, স্ত্রীর নিরাপদ আশ্রয়ের ছায়া, এক জীবনের সবটুকু পরিশ্রম আর অর্জন। আমরা এমন এক সমাজে আছি যেখানে একজোড়া স্যান্ডেল বা একটা সস্তা ফোনের দাম একজন মানুষের জীবনের চেয়েও বেশি হয়ে দাঁড়িয়েছে। তাওফিকুল ইসলাম, আজকাল।